আল্লাহর প্রিয় হাবিব ডেকে বলবেন, রব্বুল আলামিন আমার কালেমা শাহাদাতকে বিশ্বাস করেছে এমন অনেক মুসলমান গুনার কারণে জাহান্নামে জ্বলছে, যতক্ষণ তারা জান্নাত না যাবে আমি রাসূল কেমন করে রাজি হব? আল্লাহ মালিক ফেরেশতাকে ডেকে বলবেন, রে মালিক জাহান্নামের সব দরজা খুলে দাও, আমার হাবিবের সঙ্গে আমার ওয়াদা, আমার হাবিবের রক্ত ঝরা দ্বীন ইসলামের কালেমা যারা বিশ্বাস করেছে আমি আল্লাহ তাদের প্রত্যেককে আমার জান্নাত দিব। আজকে আমি আমার ওয়াদা পূরণ করে আমার হাবিবকে রাজি করবই। আল্লাহর হাবিব বলেছেন, মুমিনকে কবরে রাখার পর সওয়াল জবাবের পর মাটি একটা চাপ দেয় ডান থেকে, মাটি একটা চাপ দেয় বাম থেকে। মানুষটা এত জোরে চিৎকার দেয় দুনিয়ার পূব থেকে পশ্চিমে আওয়াজ চলে যায়, কিন্তু জিন আর মানুষ শোনে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর এই হাদিসের কাছেও বর্তমান বিজ্ঞান ১৫০০ বছর পরে মাথা নত করে দিয়েছে। মানুষের শ্রবণ শক্তি ২০ সেকেন্ড থেকে ২০,০০০, সেকেন্ডে ২০ থেকে ২০,০০০। আওয়াজ পাইছেন? পাইছেন? কেন? আমি পদার্থে আঘাত করছি, এটা বাতাসে কম্পন সৃষ্টি করছে, আওয়াজটা ভাসতে ভাসতে আপনার কানে গেছে। তো পদার্থ বিজ্ঞান বলে কোন বস্তুর কম্পন যদি সেকেন্ডে ২০-এর কম হয় ওই আওয়াজ মানুষ শুনবে না। আবার কোন বস্তুর কম্পন যদি সেকেন্ডে ২০,০০০-এর বেশি হয় সেই তীব্র আওয়াজও মানুষ শুনবে না। এই জন্য শব্দের চেয়ে কোন বস্তুর গতি যখন ৬ গুণ বেশি হয়, কয় গুণ? ওইটাকে বলে সুপারসনিক। আর যখন ১২ গুণ বেশি হয় ওইটাকে বলে হাইপারসনিক। তখন সনিক বুম, সে তীব্র আওয়াজ মানুষ শুনতে পায় না। বিজ্ঞান পাইছে ১৫০০ বছর পরে, হাদিস আমাদের শিখাই দিয়েছে ১৫০০ বছর আগে। আমি বলি কবরে মানুষ যখন চিৎকার দেয় সেই আওয়াজটা তো সেকেন্ডে ২০ কোটিরও বেশি। সেই জন্য বিজ্ঞান এটা মানতে বাধ্য, কবরের আওয়াজ কোনো মানুষ শুনতে পাবে না। সুবহানাল্লাহ বলবেন। কবরে মাটি চাপ দেয় কি করে? এই হাদিস শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে লাগছেন। রাসূলুল্লাহ বলছেন, কাঁদতেছো কেন, কান্না করছো কেন? আম্মা জান আয়েশা বলছেন, তাহলে আপনার ঈমানদার উম্মতের কি হবে? উনি তো আমাদের মা ছিলেন, সন্তানদের জন্য মায়া ছিল না? কথা বলে না। আল্লাহর হাবিব বলেছেন, আয়েশা ঈমানদার উম্মতকেও মাটি চাপ দিবে, কিন্তু কাফেরকে যে চাপ দিবে সেই চাপ আর আমার ঈমানদার উম্মতকে মাটি যে চাপ দিবে একরকম চাপ হবে না। আমার ঈমানদার উম্মতের জন্য কবরের মাটির চাপ হবে কা উম্মতি শাফাকাতি ইয়াশকু আলাইহা ইবনুহা সাগীরুস সুদা। আমার ঈমানদার উম্মতের জন্য কবরের মাটির চাপ হবে দয়ালু মায়ের হাতের নরম চাপের মতোই। সুবহানাল্লাহ। ছোট একটা বাচ্চা মাথা ব্যথা নিয়ে মায়ের কাছে যখন আসে, মা তখন সন্তানের মাথাটা সিনার মধ্যে রেখে নরম হাতে আস্তে আস্তে চেপে দেয় মাথা। মায়ের হাতের কোমল চাপে ছোট্ট বাচ্চা মায়ের শীতল বুকে আরামে ঘুমায় যায় কিনা বলেন? ঈমানদার কালেমায় বিশ্বাসীকে কবরের মাটি যখন চাপ দিবে মায়ের নরম হাতের নরম চাপের মতোই কবরে আরাম পেয়ে মুমিন বান্দা ঘুমায় যাবে। এমন সুখের নিদ্রা কবরের মধ্যে ঘুমায় যাবে উম্মতে মুহাম্মাদি ইসরাফিলের সিংহায় ফু দেবার আগে তার সুখের নিদ্রা ভাঙবে না। আমরা কি ওইরকম একটা কবর বানাইতে পারি? কথা বলে না। তাহলে প্রথম লাগবে কি? ঈমান। ইউমিনুনা বিল গায়ব। এই ঈমান আনার পর আপনি সফল, অর্থাৎ কোনো একদিন জান্নাতে যাবেন। কিন্তু আপনি যদি বাকি কাজ করেন তাহলে আপনি শুধু মুমিন না, খাঁটি মুসলিম, আপনার নাম মুত্তাকি। তখন আপনি ১ সেকেন্ডের জন্য জাহান্নামে যাবেন না। এখন আপনারা কি আংশিক সফলতা চান না পূর্ণ সফলতা? তো শুধু মুমিন মুসলিম হবেন না মুত্তাকি হবেন?
প্রথম লাগবে কি? ঈমান। সুবহানাল্লাহ বলে। তারপর ওয়া ইউকিমুনাস সালাহ। সুবহানাল্লাহ। ঈমানের পর সালাত। যার ঈমান আছে নামাজ নাই তাকে কাফের বলতে পারি না, কিন্তু তাকে মুসলিম বলারও তো সুযোগ নাই। কথা বলেন। ঈমান আছে নামাজ নাই কাফের বলতে পারি না, কিন্তু তাকে মুসলিম বলারও সুযোগ নাই। আপনার ঈমান আছে না নাই ওটা কে জানেন? আপনাকে যে আমরা মুসলিম হিসেবে রিসিভ করব তার প্রমাণ দিতে হবে আপনাকে নামাজ পড়েন। কি করেন? নামাজ পড়েন। আমার ভাইয়েরা, আবার মনে রাখবেন যার ঈমান নাই নামাজ পড়ে সে মুসলমান না, সে কাফের। তার একটা আলাদা নাম, সেটা মুনাফিক। কথা বলে না। ঈমান আছে নামাজ নাই সে ফাসিক। ঈমান নাই নামাজ আছে সে মুনাফিক কাফের। ঈমানও আছে নামাজও আছে সে মুমিন, সে মুসলিম। আমি বুঝাইতে পারি নাই? পারছি? তাহলে ঈমান আনার পর মুত্তাকি হতে প্রথম লাগবে কয়েকটা নামাজ। এই আয়াতের অংশের ব্যাখ্যায় আল্লামা আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ আইয়ুয়াদ্দুনাস সালাওয়াতিল খামসি মাআল জামাআতি ফি ওয়াক্তিহিন্না। ঈমান আনার পরে যারা যথাসময়ে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে যার ঈমান আছে নামাজ নাই সে মুত্তাকি হইতে পারে না, আর যে মুত্তাকি নয় সে কোনোদিন সুন্নি হতে পারে না। আমাদের দেশে কিছু ভণ্ড সুন্নি আছে, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না? মুখে দাড়ি নাই, দাবি করে আশেকে রসুল। যার নামাজ নাই মুখে দাড়ি নাই, ওটা আশেকে রসুল না দুশমনে রসুল? ওটা সুন্নি? কথা বলেন না ফাসিক? ফাসিক। তাহলে ঈমান আনার পর লাগবে কি? 5 ওয়াক্ত নামাজ। আপনি কি নামাজ পড়েন? না, সবাই পড়েন না। এখানে এমন মুসল্লি আছে আজকের ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, পাক্কা নিয়ত আজকের আসরও পড়বে না, ঠিক কিনা? আবার এমন মুসল্লি আছে 1 ওয়াক্ত নামাজ স্বীকার করে না। আবার এমন মুসল্লি আছে 30 বছর নামাজও পড়ে, সুযোগ পেলে সুদ খায়, পাল্লায় ওজনে কম দেয়, আরেক ভাইয়ের সীমানা ধাক্কায়, বিচার আচারে বসলে 2 দিক থেকেই বাইপাস। এটা আসেনি সমাজে? আছে? কম কম না বেশি? মানে ওই ডাক্তার সাহেব কয় কম, একটু কম অন্য জায়গার তুলনায়। যাক, বিচার আচারে বসলে আসর নামাজ পড়ে বিচারে বসে, মাগরিব পরে বিচার হইল, মাগরিব নামাজ পড়ে বিচারের পর যে ঘুষের প্যাকেট পকেটে নিয়ে বাড়ি যায়। এরকম নামাজি আছে না নাই? পৃথিবীর মানুষকে মুহাদ্দিসগণ নামাজ পড়া আর না পড়ার দৃষ্টিকোণ থেকে 4 ভাগ করছে। কয় ভাগ? আমি দেখবো আপনারা কোন শ্রেণীতে আছেন বা থাকতে চান, বলবো। আল্লাযীনা লাম ইয়াকবালুস সালাতা আকিদাতান ওয়ালা আমালান উলাইকা মাসিরুহুমুস সাকার। প্রথম শ্রেণী যারা নামাজকে বিশ্বাস করে না, নামাজ আদায় করে না, নিঃসন্দেহে তারা কাফের, তাদের গন্তব্য জাহান্নাম। সকল কাফের মুশরিকরা এই শ্রেণীতে আছে। আর আমার দেশের ভণ্ড পীর তারা যারা নামাজ বিশ্বাস করে না, তারাও এই শ্রেণীতে আছে। তাদের গন্তব্য হচ্ছে সাকার নামক জাহান্নাম। 2 নাম্বার হচ্ছে দ্বিতীয় শ্রেণী, আল্লাযীনা কাবিলুস সালাতা আকিদাতান ওয়া লাম ইয়াকবালুহা আমালান উলাইকা মাসিরুহুমুল গায়ব। দ্বিতীয় শ্রেণী যারা নামাজকে বিশ্বাস করে কিন্তু নামাজ আদায় করে না। 14 কোটি মুসলমানের মধ্যে বাঙালি মুসলমান এই শ্রেণীতে বেশি, যারা নামাজকে স্বীকার করে কিন্তু নামাজ পড়ছি ধরছি, পড়ছি ধরছি করতে করতে ওয়ারেন্ট অফিসার চলে আসে। এই ওয়ারেন্ট অফিসার কোন থানা থেকে আসে? কথা বলে না। থানা থেকে ওয়ারেন্ট অফিসার আসলে বাঁচা যায়, শ্বশুর বাড়ি পালানো যায়, ঠিক কিনা? থানা থেকে ওয়ারেন্ট অফিসার আসলে, থানা থেকে ওয়ারেন্ট অফিসার আসলে কিছু দিলে বিদায় করা যায়। যদি উপরস্থ কর্মকর্তা তাকে টেলিফোন করলেও পালায় যায় পুলিশ, ঠিক না? ধরছে একজনকে, ফোন আসছে, কারে ধরছে? স্যার হকি স্টিক বল্টুরে।
আমাদের দেশে যারা চোরটা সন্ত্রাসীদের তো এইরকম নামই হয়। কারে ধরছো? কয় স্যার হকি স্টিক বল্টুরে। কয় তুমি জানো না আমার শালার ঘরে শালা। ওয়ারেন্ট অফিসার দোয়া ইউজ করতে করতে ভাগে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন ওয়ারেন্ট অফিসার আসে, তাম দুনিয়ার সম্পদ তার হাতে দিলেও সামন ফেরত নিবে? কথা বলে না। দ্বিতীয় শ্রেণীর লোক আমাদের দেশে বেশি, নামাজকে বিশ্বাস করে কিন্তু পড়ে না, ঠিক না? তাদের জন্য আল্লাহ একটা জাহান্নাম বানায় রেখেছেন, তার নাম হচ্ছে গায়ে গাই ওয়াদি জাহান্নাম, যেখানে জাহান্নামের আযাব সবচেয়ে বেশি হবে। তৃতীয় শ্রেণী আল্লাযীনা ক্বাবিলুস সালাতা আকিদাতান ওয়া আমালান ওয়া লাম ইয়াহতামিমুহা বিআদাই আহকামিহা ওয়া আরকানিহা ফি ওয়াক্তিহিন্না মাআল জামাআ। তৃতীয় শ্রেণী যারা নামাজকে নামাজ বলে স্বীকার করছে, নামাজ আদায় করছে, কিন্তু সুন্নত তরিকায় খুশু আর খুজুর সাথে নামাজ পড়ে নাই, তাদের জন্য একটা জাহান্নাম আছে। ওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজ পড়ছে খুশুর সাথে পড়ে নাই, নামাজ পড়ছে নিয়ত ঠিক করে পড়ে নাই, নামাজ পড়ছে ঠিক মতো ওযু করে নাই, এইরকম নামাজি 30 বছর নামাজও পড়ে, সুযোগ পেলে সুদও খায়, ঘুষও খায়। এই তিন শ্রেণীর কোনটায় থাকবেন? একটা তো না, তাহলে আরেকটা শ্রেণী আছে, কথা বলেন। বলবো এই চতুর্থ কথাটা হৃদয়ে লিখে ফেলেন, পারবেন তো? والذين قبلوا الصلاة عقيدة وعملا واهتمموها بأداء أحكامها وأركانها في وقتهن مع الجماعة بالخشوع والخضوع أولئك مصيرهم الفردوس। চতুর্থ শ্রেণী যারা পরিপূর্ণ ঈমান আনার পরে জামাতের সাথে যথা সময়ে যথা নিয়মে সুন্নত তরিকায় খুশু এবং খুজুর সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, তাদের গন্তব্য আল্লাহর জান্নাতুল ফেরদাউস। তাহলে আমরা কি ঈমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ব জামাতে খুশু খুজুর সাথে? খুশু খুজু আপনারা বুঝেন না। আরে খুজু আরবিতে অঙ্গ প্রত্যঙ্গকে বলে উজউন, এর বহুবচন আযা। মুসল্লি যখন নামাজে দাঁড়ায় তখন তার সব অঙ্গ প্রত্যঙ্গ হয়, দেহ হয় কিবলামুখী, এটার নাম খুজু। এটার নাম কি? আর দিলটা হবে আল্লাহমুখী, ওইটার নাম খুশু। সুবহানাল্লাহ। মুমিন যখন নামাজে দাঁড়াবে তার দেহের কিবলা হবে কাবা, আর তার মনের কিবলা হবে কাবার মালিক আমার আল্লাহ। দেহের কিবলা যখন কাবা হবে তার নাম খুজু, আর মনের কিবলা যখন আমার আল্লাহ হবেন তারই নাম খুশু। এই খুশু আর খুজুর সাথে 40 বছর লাগবে না, মাত্র 40 দিন যদি জামাতে তাকবীরুল্লাহ নামাজ পড়েন, আল্লাহর কসম আপনার নাম আল্লাহ তাআলা ঈমানদারের খাতায় তুলে দিবেন। 41 দিনের দিন আর নামাজ ছাড়তে পারবেন না, নামাজ আপনাকে টেনে আল্লাহর ঘর মসজিদে নিবে। পারবো আমরা? ইনশাআল্লাহ। এরপর আল্লাহ আমাদের কাজ দিলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যা দান করছি তার থেকে মুত্তাকিরা খরচ করে। এখানে আল্লাহ একটা সূক্ষ্ম মেসেজ দিয়েছেন, আমি বলবো, কথা বলেন। এই কথা বললে অনেকে আবার এই আপনার কেরামত আলী বিশ্বাসের পরিবারকে ধরবে, তোমরা আর হুজুর পাও নাই, বলবো। আল্লাহ এখানে বার্তা দিয়েছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যা দান করছি তার থেকে তারা খরচ করে, তার মানে দিনের পথে খরচ হবে হালাল থেকে। সুদের টাকা, ঘুষের টাকা, লুটের টাকা, ঋণ খেলাপির টাকা দান করলে দান কবুল হবে না। সেজন্য আল্লাহ শর্ত দিয়েছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমাম বাগাবী তাফসীর লেখেন, মিম্মা আ'তাইনাহুম ইয়াতাসাদদাকুন। আমি যা দান করছি তার থেকে তারা খরচ করে। এর মানে খরচ হতে হবে
হালাল থেকে, ঠিক কিনা? খরচের খাতগুলো কি? জিহাদ ফি সাবিলিল্লাহ খরচ করবেন, মুজাহিদদের খরচ বহন করবেন, মসজিদ বানাবেন, মাদ্রাসা বানাবেন, খানকা বানাবেন, মুসাফির খানা বানাবেন। শুধু এতটুকু কথা বলে না। অন্নহীনকে অন্ন দিবেন, বস্ত্রহীনকে বস্ত্র দিবেন, যার ঘর নাই তারে ঘর বানায় দিবেন, যার মেয়ের বিয়ে হয় না তারে বিয়ের ব্যবস্থা করে দিবেন। এই সব যদি নেক নিয়তে করেন, এই সব আল্লাহর পথে দান করার সওয়াব হিসেবে আমলনামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু কি এতটুক ভাই? আপনি বিয়ে করছেন না? কথা বলেন। যারা করছেন বলবেন তো, এটা লজ্জার বিষয়। বিয়ে করছেন কি দিনের স্বার্থে না নিজের স্বার্থে? নিজের স্বার্থে, ঠিক না? এই যে বউ বাড়ি আনলেন, বাচ্চা কাচ্চা হয়েছে না? কথা বলেন। বউটাও আপনার, বাচ্চাগুলো আপনার, কিন্তু আপনি যদি হালাল কামাই করে বউ বাচ্চা লালন পালন করেন এই নিয়তে, আমার বউটা আমার কাছে আমানত, আমার সন্তানগুলো আল্লাহর দান আমার কাছে আমানত, হাড় ভাঙ্গা পরিশ্রম করে যত পয়সা পরিবারে খরচ করবেন, যদি হালাল হয় সব পারিবারিক খরচ আল্লাহর পথে খরচ করার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, এক সাহাবীকে বলেছেন, তুমি যদি তোমার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দাও, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, এখানেও যদি তুমি সওয়াবের আশা করো, স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দেবার বিনিময়ে তোমার আমলনামায় সদকার সওয়াব লেখা হয়ে যাবে। আরে ভাই, ইসলাম মানলে শুধু জান্নাত পাবেন তা না, ইসলাম মানলে তো আপনার পরিবার তো একটা সোনার সংসার হয়।